আমি এক জায়গায় চা স্টলে বসে আমাকে 8-10 জন লোক বলতেছে হুজুর, এই কিছু কিছু হুজুর বলতেছে এই ডিস্ট্রিক্টে অন্য ডিস্ট্রিক্টে ওয়াজ করতে গেছি, চা খেতে বসে কিছু হুজুর ব্যাপার, প্রধান বক্তা বগুড়া থেকে আসার কথা। বলে আমি প্রধান বক্তা মানে আব্দুল মান্নান যুক্তিবাদী। তখন চার আর কোনো অভাব নেই, তো বড় বড় গেট হচ্ছে আমার জন্য, পোস্টারিং হয়ে গেছে। দেখিনি কোনো নতুন ডিস্ট্রিক্টে গেছি, আমাকে দেখে তারা কি করেছে বলতেছে হুজুর অনেকেই কিন্তু রাষ্ট্র ক্ষমতা যাবার চাই, ইসলাম নিয়ে কোরআন নিয়ে, কিন্তু হুজুরদের জন্য রাষ্ট্র ক্ষমতা যাওয়া কি জায়েজ আছে? আমি বললাম কোরআন পড়ে দেখলাম আপনারা কি কোরআন বিশ্বাস করেন? 100 বার কোরআনগুলো বিশ্বাস করে, 100 বার। কোরআন যদি 100 বার বিশ্বাস করে থাকেন, কোরআনের উপরের অংশ বিশ্বাস করেন নাকি ভেতরকার আয়াতও বিশ্বাস করেন? কোথায় ভেতরকার আয়াতও বিশ্বাস করি। তাহলে আমি একটা আরবি বলবো, এই আরবি বলার পরে এ মৌলবীদের বিরুদ্ধে আপনারা একটা দলিল পাওয়া যাবেন। কোথায় কোন হুজুর তাড়াতাড়ি কোন, আমি যে বলছি মৌলবীদের বিরুদ্ধে একটা কি পাবেন? দলিল পাবেন। হয় বিরুদ্ধে দলিল পাবেন, না হয় পক্ষে দলিল পাবেন। কোথায় হুজুর তাড়াতাড়ি কোন, ওরা মন করতে কাম হবে এবার। আমি বলছি সূরা আম্বিয়া, জোরে কোন, কোন সূরা? সূরা আম্বিয়ার 105 নম্বর একটা আয়াত বলবো, আয়াতটার অংশ বিশেষ বলবো, অনেক বড় আয়াত। আয়াতটা হলো আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি শেষ থেকে তোমাদের তর্জমা করে দেই, একটু বোঝো কিনা দেখি। 8-10 জনের পরিবর্তে 25-30 জন জড়ো হয়ে গেছে। একে অপর বলছে ওই যে বগুড়ার প্রধান বক্তা এসে গেছে, চা খাচ্ছে, এই লোক বগুড়ার প্রধান বক্তা। আরো লোক জমে গেল, কিছু কমিটির লোক হুন্ডেল এসে বসে আছে, হুজুর ওঠেন নিয়ে যাবো। আমি দাঁড়াও, এটি না ওয়াজ করে থিয়ে যাই। আমার কথা বোঝেননি? আমি বললাম আল্লাহর কোরআন বলতেছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তাদের জন্য জায়েজ, তাদের জন্য বৈধ, তাদের জন্য এটা ফরজ যারা কোরআন শরীফের আয়াত দিয়ে দেশ শাসন করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা দিয়ে দেশ শাসন করতে চায়, যারা স্লোগান দিচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানটাই হলো এই আয়াতের তর্জমা। জামাত ইসলাম একটা স্লোগান দেয়, স্লোগানটাকে বলেন তো? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতের তর্জমার ব্যাখ্যা বললে একটা স্লোগান সেখান থেকে তৈরি হয়। এটা আল্লাহর কোরআনের স্লোগান, সৎ লোকের শাসন চাই, আল্লাহর কোরআনের বিধান চাই। এই কথাটা যখন আমি বললাম, যে হুজুর গো, মনে করেছিলাম আপনি আমাকে দলের লোক, আপনি দেখতেছি ওই রাজনীতি আলাগের পক্ষে। তাই বললাম আমি তোমাদের পক্ষে থাকতে চেয়েছিলাম, তোমাদের দলটা বড়, তোমাদের দলে থাকতে পারলে আমার মিলাদ মাহফিল খুব বেশি হয়, আমি হাদিয়া তওবা বেশি পাই। কিন্তু আল্লাহর কোরআন পড়ে দেখলাম যারা নাকি রাজনীতির ময়দানে কোরআনের রাজনীতিকে প্রতিষ্ঠা করার আন্দোলনে থাকবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত হারাতে হবে, জাহান্নামে যাওয়া লাগবে। বাইরে দুনিয়ার জীবন তো পরে আমার শেষের পর্যায়ে, আর আসি বা কয় ঘন্টা, কয় দিন, কয় বছর, কয় মাস জানি না। আমি চাই আমার যেন জান্নাতটা হারিয়ে না যায়, আমি চাই আমার জান্নাতটা যেন হাতছাড়া না হয়ে যায়। আল্লাহর এই জান্নাত পাওয়ার আশায় যদি পরকালে থাকার কোনো বিকল্প জায়গা নাই, দুইটা জায়গা হলো থাকার, একটা জায়গা জাহান্নাম আর একটা জায়গা হলো জান্নাত। আমি আমার আল্লাহর তৈরি করা জান্নাতটা আমি বাছাই করতে চাই। সেই জান্নাতটা নেওয়ার জন্যই আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনে আমি একজন বগুড়ার এই নগণ্য মানুষটা যোগদান করেছি। তাতে তোমাদের সাথেই থাকার আমার কথা ছিল। আমি আল্লাহর কোরআনের সাথে কি বেঈমানি করবো নাকি? ওরা তখন না না তা করবেন কেন, বেঈমানি করবেন কেন? আমি বললাম যদি বেঈমানি করি তাহলে অন্য দল করা লাগবে। অন্য দল করা মানে আল্লাহর গোটা কোরআনটার সাথে বেঈমানি করা। আমাকে বলছে হুজুর আমরা প্রশ্ন করলাম কি উত্তর যে অনেকগুলো হয়ে গেল, তাহলে আমরা যে অন্য দল করি তাহলে কি কোরআনের সাথে বেঈমানি করা হলো? আমি বললাম কোরআনের সাথে বেঈমানি করা, নবীর সাথে বেঈমানি করা, আল্লাহর সঙ্গে বেঈমানি করিয়া তোমরা মানুষের দল করতেছো। আর আল্লাহ নিজে বলেছেন মানুষের দল যারা করবে আল্লাহ তাদেরকে ছাড় দেবে দুনিয়ায়। কোথায় দেবে জোরে কোন? দুনিয়ায় ছাড় দেবে, আর পরকালে তাদেরকে জাহান্নামী করে দিবে কে? জোরে কোন? পরকালে তাদেরকে জাহান্নামী করে দিবে কে? সেই জন্য আমার বাজান রে বেশি করে কথাটা শোনার চেষ্টা করুন। আল্লাহ বলছেন এই কোরআনের দুশমনদেরকে বলছেন তোমরা কোরআন শরীফের বিরুদ্ধে যেভাবে লেগেছিলে সেই লাগার কারণে যে মজা পাওয়ার কথা সেই মজা কি ঠিক মতো পাসো? হাল সুব্বি বা প্রশ্ন ইন্টারোগেশন করতেছে, ইন্টারোগেশন কে করতেছে? আল্লাহ। হাল সুব্বেকা, তোমরা কি পাসো নাকি বলো? বলে কি পাচ্ছি আমরা? বলে কোরআনের বিরুদ্ধে, কোরআনই পার্টির বিরুদ্ধে কথা বলেন,
কোরআনী পার্টির বিরুদ্ধে, কোরআনী দলের বিরুদ্ধে, কোরআন কায়েমের আন্দোলনের বিরুদ্ধে, আর কোরআন বিজয় হোক বাংলাদেশে এই কথার বিরুদ্ধে তোমরা যে সমালোচনা করতেছিলে, তোমরা যে বিরোধিতা করতেছিলে, সেই কাজের না ফল তোমরা পাসো কি না? তখন কিন্তু কোরআন চলতিছে। তখন কি চলতিছে? কোরআন। আচ্ছা বলেন তো, কোরআন চলতিছে তখন কি করবে? ভাবিরা পাইনি এখনো? হ্যাঁ, তখন কি করবে ওরা? ওরা তো বলতে পারে আল্লাহ দেখি পাওয়া বুঝাই না, কি জানি না, কলজা পর্যন্ত ছিঁড়া ফেলাচ্ছে। আমরা দুনিয়ায় যদি বুঝতাম তাহলে তো আমরা এই কাজটা করতাম না। তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন করব, কি লাওয়ান্না লানা কারারাতান, একটা বার আনা আবার দুনিয়ায় পাঠায় দাও, যারা কোরআনের পক্ষে আন্দোলন করে জান্নাতে গেল গো প্রভু, আমরা আমাদের কাজ আদায় করি, আমরাও কোরআন কেমন আন্দোলন করে জান্নাতবাসী হব, এই জাহান্নামে আর আসবো না। এই কথাটা আমরা দুনিয়ায় বিশ্বাসই করি নাই। কোরআন খাওয়ার পরে কেবল বিশ্বাস হচ্ছে। আল্লাহ কি বলবেন? আল্লাহ সময় শেষ হওয়ার পর নতুন আবার তোমাদের জন্য দুনিয়ার বানাবো না। যা কারবার শেষ হয়ে গেল। ওয়ালা তুকাল্লিমুনি, আজ থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। আলাইহিম নারুম মুসাদা, বলেন আলাইহিম নারুম মুসাদা, এমন একটা জাহান্নামে তোমাদেরকে দিলাম। জাহান্নামে দেওয়ার পর উপরের ঢাকনিটা একবার তালাবদ্ধ করে সিলগালা করে দিলাম, আর কোনোদিন এই জাহান্নামের তালা খুলবো না। খালিদিনা ফিহা, চিরদিনের জন্য তোমাকে প্যাকেট করে দিলাম। এরপরে জাহান্নামটা ধরে এত জোরে আল্লাহ নিক্ষেপ করবে, হাদিসের মধ্যে আছে ওই জাহান্নামটা এভাবে খপ করে ধরে এত জোরে নিক্ষেপ করবে, কোথায় গিয়ে পড়বে তার কোনো সীমানা থাকবে না। বন্ধুরে, কোরআনের বিপক্ষে যারা দল করতেছো এখনো সাবধান হও, যেহেতু এখনো আমাদের মরণ হয় নাই। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, কোন আমিন।